আজ শেষ সিপিএম এর 24তম পার্টি কংগ্রেস। সিপিএম পার্টির নতুন সাধারণ সম্পাদক হতে চলেছেন মারিয়াম আলেকজান্ডার বেবি। এমএ বেবি বর্তমানে সিপিএম কেন্দ্রীয় কমিটিতে কেরালার সবচেয়ে প্রবীণ নেতা। 16 সদস্যের পলিট ব্যুরোর মধ্যে 5 জন বেবির এই পদের বিরোধিতা করেছেন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, কি খবর রয়েছে? সিপিআইএম এর 24তম পার্টি কংগ্রেস মাদুরাইতে আজকে শেষ হচ্ছে এবং সেখানে এমএ বেবিকে সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব নিতে চলেছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, কেননা আজকেই পার্টি কংগ্রেসের শেষ দিন। 5 দিন ধরে যে পার্টি কংগ্রেস গত 2রা এপ্রিল থেকে চলেছিল, তাতে কিন্তু বিভিন্ন আলোচনা হয় দলের সাংগঠনিক বিষয় নিয়ে, এবং সেই জায়গায় তুমি জানো যে গত সেপ্টেম্বরে সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রয়াণ ঘটে। তারপর থেকে কিন্তু পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন প্রকাশ কারাত, এবং সেই জায়গা থেকে নতুন সাধারণ সম্পাদক কে হবেন তা নিয়ে কিন্তু একটা চর্চা চলছিল, আলোচনা চলছিল। সেই জায়গা থেকে দেখতে গেলে যে পলিট ব্যুরোর বৈঠকে এমএ বেবিকে সাধারণ সম্পাদকে নির্বাচনের প্রস্তাব অনুমোদনের পরে তিনি হতে চলেছেন দ্বিতীয় মালওয়ালি। এর আগে ছিলেন ইএমএস নামুদ্রিপাদ, তারপরে কিন্তু এমএ বেবি, পুরো নাম হলো মারিয়াম আলেকজান্ডার বেবি। সেক্ষেত্রে সিপিএম এর 24তম পার্টি কংগ্রেস যেটা আজকে শেষ হচ্ছে, এবং সেখানে কিন্তু নতুন যে কেন্দ্রীয় কমিটির সদস্য যারা থাকবেন তাদের নামও কিন্তু আজকে ঘোষণা করা হবে। এ প্রসঙ্গে তোমাকে বলে রাখি যে গত 5 তারিখে কিন্তু 72 বছর পূর্ণ করেছেন এমএ বেবি। বর্তমানে তিনি সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য রয়েছেন এবং কেরালার সবচেয়ে প্রবীণ নেতা। যে পলিট ব্যুরোর যে সদস্যরা রয়েছেন তারা সর্বসম্মতিক্রমে নির্বাচন করেছেন এমএ বেবিকে, এবং সেইখানে যেটা জানা যাচ্ছে, যে পার্টি সূত্রে জানা যাচ্ছে যে প্রকাশ কারাত, যিনি পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর হিসেবে ছিলেন, তিনি কিন্তু শুধুমাত্র এই এমএ বেবির নাম প্রস্তাব করেছেন। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় কমিটিতে পি.কে. শ্রীমতী এবং মোহাম্মদ ইউসুফ তারিগামি, তাদেরও কিন্তু রাখতে যে বয়সসীমা, অর্থাৎ কেন্দ্রীয় কমিটিতে থাকার ক্ষেত্রে যে 75 বছরের বয়সসীমা, সেই বয়সসীমার নিয়ম কিন্তু কিছু ক্ষেত্রে শিথিল করা হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু যে পলিট ব্যুরো সদস্য হিসেবে কিন্তু মারিয়াম ধরে এ রাজ্য থেকে যেরকম রয়েছেন ইতিমধ্যেই মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক, এবং রামচন্দ্র ডোম রয়েছেন, এবং সূর্যকান্ত মিশ্র বয়সজনিত কারণে তিনি কিন্তু কেন্দ্রীয় কমিটি পলিট ব্যুরো থেকে বাদ যাচ্ছেন। সেই জায়গায় কিন্তু অন্তর্ভুক্ত হতে চলেছেন ত্রিদীপ ভট্টাচার্য, এবং পলিট ব্যুরো থেকে যারা অবসর নিচ্ছেন, যেরকম প্রকাশ কারাত, বৃন্দা কারাত, মানিক সরকার, তারা কিন্তু বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আজ শেষ সিপিএম এর 24তম পার্টি কংগ্রেস। সিপিএম পার্টির নতুন সাধারণ সম্পাদক হতে চলেছেন মারিয়াম আলেকজান্ডার বেবি। এমএ বেবি বর্তমানে সিপিএম কেন্দ্রীয় কমিটিতে কেরালার সবচেয়ে প্রবীণ নেতা। 16 সদস্যের পলিট ব্যুরোর মধ্যে 5 জন বেবির এই পদের বিরোধিতা করেছেন। তার রাজনৈতিক জীবনের সূচনা হয় স্কুল জীবনে। কেরালা স্টুডেন্টস ফেডারেশনে যোগ দেন, যা পরবর্তীতে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া হয়। 1986 থেকে 1998 সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। 2012 সাল থেকে এমএ বেবি সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য হিসেবে রয়েছেন।